খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার দলের কোনো নেতাকর্মী জড়িত নয়। সকালে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে জামাত আমির একথা বলেন। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান পলাশ। পানি, বিদ্যুৎ, গ্যাস সহ মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে এমন অভিযোগ তুলে জামায়াতের আমির বলেন, কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী বিচারের কথা বলা হচ্ছে। ইসলামিক লয়ার্স কাউন্সিলের প্রতিনিধি সম্মেলনে জামাত আমির ট্রাইব্যুনালের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং ইসলামী শক্তিকে দুর্বল করার টার্গেট নিয়ে এই অবিচারমূলক বিচারের প্রশ্ন তোলা হয়েছে। বিচারের নামে আওয়ামী লীগ যা করতে যাচ্ছে তা হবে ইতিহাসের জঘন্যতম অবিচার। জামাত আমির বলেন, বিচারের নামে সরকার ইসলাম ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে চায়। আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী, আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিবাদী কোন কণ্ঠ বাংলাদেশের রাজনীতির ময়দানে থাকুক, এটা আওয়ামী লীগের কাম্য নয় বলে জামাত ইসলামীকে টার্গেট নেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বেঁচে থাকে, যদি এই দেশের মানুষের ঘরে একটি ঘরেও যদি আল্লাহর কোরআন অবশিষ্ট থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার সুন্নাহ অবশিষ্ট থাকে, তাহলে বাংলাদেশের মাটি থেকে ইসলামকে, ইসলামী রাজনীতিকে দুনিয়ার কোন শক্তি নির্মূল করতে পারবে না। আইনজীবীদের সঠিক ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মাওলানা নিজামী। হাবিবুর রহমান পলাশ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।